এখন পর্যন্ত আমরা দেখেছি কোটোহা শপে সাকুরার নীরের সাথে দেখা হয় যে ফিউরিন যাওয়ার জন্য অনেক এক্সাইটেড, কিন্তু নীরেকে সাকুরা তেমন একটা পছন্দ হয় না। তখন সাকুরা দেখে নীরেকে কিছু লোক মারতেছে। তখন ও ওরে বাঁচিয়ে নেয় আর ওদের ভিতরে বন্ধুত্ব হয়ে যায়। আর ওরা একসাথে ক্লাসে যায়, তখনই ইয়াটারো সাকুরার উপর হামলা করে দেয়। এপিসোড 3 শুরুতে আমরা দেখতে পাই সাকুরা আর ইয়াতারো সামনাসামনি দাঁড়িয়েছিল, যা দেখে সবাই অবাক হয়। তখন সুয়া বলে, ওয়াও কত সুন্দর কথা, সবাই এখন জোশে আছে। তখন নীরে বলে, এখানে ভালোর কি আছে? সাকুরা, ইয়াটোরো থাকা অবস্থায় তুমি এমনটা বলে যে তুমি টপ করবে, এটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তখন এখানে ইয়াতারো সাকুরার উপর হামলা করে দেয় আর সাকুরা হামলা থেকে বাঁচতে থাকে। তখন সুরা বলে, ইয়াটারো এখানে মিডল স্কুল থেকে এসেছে আর ওর পার্সোনালিটি এখানে সবাই জানে। আর ও এমন একজন পার্সন যে স্কুলে আসার আগে বুফিরিনের মেম্বার হয়ে গেছিল, আর ও এখন স্কুলের টপকে ফলো করে আর ওর কথাই শুনে। তুমি যেহেতু বলেছো তুমি টপ পজিশন নিবে, তাই ও তোমাকে ছাড়বে না। তখন এক ছেলে বলে, এভাবে কথা বলো বন্ধ করো আর ওদেরকে থামাও। আমি এমন কেন করতে যাব? কেননা আমরা ওদেরকে থামাতে পারবো না, আর তুমি যদি জলদি ওদেরকে না থামাও তাহলে ও আউটসাইডার মারা যাবে। তখন সাকুরা এর পা পিছলে যায় আর ইয়েতারো ওর উপর ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু সাকুরা এতই ফ্লেক্সিবল যে ওই অবস্থায় ইয়েতারোকে অনেক জোরে একটা লাথি মারে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সাকুরা বলে, মানে তুমি একজন ফ্যান, তার মানে তোমার ডিসিশন তুমি নিজে নিতে পারো না। তোমার মতো মানুষ তো কখনোই আমাকে হারাতে পারবে না। তখন ওরা দুইজন আবার লড়াই শুরু করতে যায়, কিন্তু তখন মাইকে উমেমিয়া বলে, এটা আমি কিভাবে অন করব? এই এটা কি অন ছিল? এই তোমাকে আমাকে এটা আগে বলা উচিত ছিল। আপনাদের সবাইকে এই স্কুলে স্বাগতম। চুপ করো, বলো আস্তে কথা বলো, এমনি তোমার কারণে ক্যাম্পাস থেকে কমপ্লেন আসে। তখন সাকুরা বলে, এগুলো কি ছিল? এরা এসে আমাদের খুব সুন্দর একটা লড়াইকে থামিয়ে দিল। এই চলো আবার লড়াই করি। তখন ও দেখে পুরো রুমে সবাই সাবধান পজিশনে দাঁড়িয়ে আছে। তখন ওমিবিয়া বলে, চলো আমি তোমাদেরকে আমার ব্যাপারে বলি। আমি বুফেরিনের রিপ্রেজেন্টেটিভ আজেমি ওমেনিয়া। তাহলে এ হচ্ছে ফিউরিনের টপ, যে ফিউরিনের সব থেকে শক্তিশালী। দাঁড়াও, আমি কি বলতেছিলাম, আমাকে মাফ করে দাও, আমি ভুলে গেছি। ও হ্যাঁ, আমার মনে এসেছে। সবাই স্কুল লাইফটা এনজয় করো, সুন্দর সুন্দর মেমোরি বানাও, মানে লাইফে এমন কিছু করো যেন মিনিংফুল হয়। মাঝে মধ্যে বিচ আর মাউন্টেনেও যাওয়া উচিত, কারণ অনেক মজা করা যায়। আমি আমার কথা বলবো তো, আমার বিচ অনেক পছন্দ। তাহলে এটাই ফাইনাল, আমাদের গরমের ছুটিতে এবার আমরা বিচে যাব আর ওখানে গিয়ে আইসক্রিম খাবো। কিন্তু তখন নীরে বলে, আমরা ওখানে গিয়ে এমন কেন করব? তখনই ইয়াতারো ওকে ধরে ফেলে আর বলে, এখানে কি তোমার কাছে কোনো কিছু আজব লাগতেছে? তখন নীরে ভয় পেয়ে যায় আর তার কাছে ক্ষমা চায় আর বাঁচার জন্য সাকুরার কাছে চলে যায়। তখন ওমিনিয়া বলে, আমি তো এগুলো এমনিতেই বলছি। যেহেতু সবাই একসাথে হয়ে গেছো, আমি জানি তোমাদের কিছু জনের বনবে না, যার কারণে অনেক কিছু হবে। আমার মনে হয় না কেউ প্রথম দিনই সমস্যায় পড়তে চাইবে। এমনি আমি এটা বলতেছি না যে তোমরা একেবারে ফ্রেন্ড হয়ে যাও, কমপক্ষে একজন একজনকে জড়িয়ে তো ধরতেই পারো। তখনই এটারও নিজের রক্ত পরিষ্কার করতে লাগে। তখন সুয়া বলে, তুমি নিজের রক্ত যতই পরিষ্কার করে ফেলো, কিন্তু সবাই তোমাকে লড়াই করতে দেখে ফেলেছে। তখন ওমানিয়া বলে, এগুলো বাদ দাও, মনোযোগ দিয়ে একটা কথা সবাই শোনো। টাউনকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে বুফারিন নাম দেওয়া হয়েছে, যার অর্থ গার্ডিয়ান অফ ফিউরি। তাই এই জিনিসটাকে কখনো নিচে নামতে দিও না। সব সময় এই শহরের মানুষদের তাদের সম্পত্তি এবং বাঁচিয়ে রাখবে, এটাই এখানের প্রথম এবং শেষ রুল। তখন সবাই হ্যাঁ বলে, যা দেখে সাকুরা অবাক হয়ে যায়। আমার শুধু এতটুকুই বলার ছিল, আমি অনেক কিছু বলে ফেলেছি আর সবকিছু আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। আমি এখন যাই বিটল ধরবো। তখন আরেকজন বলে, আগে তুমি ব্রডকাস্টও বন্ধ করো। তখন সুও বলে, আর হ্যাঁ, তোমাদেরকে এখানে কিছু চেঞ্জ করা দরকার না। আমার কাছে একটা আইডিয়া আছে, একটা কাজ করো, তোমরা দুজনে হ্যান্ডশেক করো আর এখানে ঝগড়া শেষ করো। আমি এমন কেন করতে যাব? আর এই সেই লোক যার সাথে এখন আমার লড়াই শেষ হয়নি, আর ওই সর্বপ্রথম আমার উপরে অ্যাটাক করেছে। তখন নীরে বলে, সাকুরা, তোমার ফেস এমন লাল হয়ে গেছে কেন? তখন সাকুরা ওকে একটা ঘুষি মারে। আর সুও বলে, তুমি এখানে টপ র্যাঙ্ক নেওয়ার জন্য এসেছো, আর তুমি যদি এভাবে কারোর সাথে দুশ্মনী করো তাহলে তোমার অনেক সমস্যা হতে পারে। আর কেতারও, যদি অমানিও জানতে পারে তুমি তোমার ক্লাসমেটের উপর হামলা করেছো, তখন ও তোমার বিষয়ে কি ভাববে? কিয়েতারো এটা শুনে হ্যান্ডশেক করার জন্য হাত আগে বাড়িয়ে দেয়। তখন নিরেও সাকুরাকে হাত মিলানোর জন্য বলে, সত্যি কি এখন কারোর সাথে আমাকে হাত মিলাতে হবে? ফাইট ছাড়া কারোর সাথে হাত মিলাতে কেমন আজব লাগে। তখন ওরা দুজন হাত মিলিয়ে নেয়, কিন্তু একটু পর ওরা দুজন একজনের হাতকে একজন খুব জোরে চাপতে থাকে। তখন সুয়া বলে, বাহ কি সুন্দর দৃশ্য তো। নীরে ভাবে, এখানে ভালোর কি আছে? তখন সাকুরা আর ইয়াতারও নিজেদের হাত ছাড়িয়ে ভাবে, এর কাছে কি গরিলা শক্তি আছে? তখন কিছু লোক এসে সাকুরাকে জড়িয়ে ধরে আর নিচে ফেলে দেয়। তখন সাকুরা বলে, এখন এগুলো কি হচ্ছে? তখন একজন বলে, তুমি সত্যি অনেক দারুণ আর অনেক ফ্লেক্সিবল। তখন সাকুরা ভাবে, আমি যদি 2 দিনের কথা ভাবি, তাহলে আমি যখন থেকে এই শহরে এসেছি তখন থেকে আমার সাথে এমনটা হতেছে। তখন একজন বলে, আরে এর কি হয়েছে, এই কেন এত চুপচাপ রয়েছে? তখন আরেকজন বলে, আরে তুমি যখন ওকে জড়িয়ে ধরেছো তখন ওর গলায় কি জোরে চাপ দিয়েছো নাকি?
তখন সাকুরা হাসে আর ওকে একটা ঘুষি মারে বলে, তোমার কি সত্যি মনে হয় তোমার এটুকিতে আমি অজ্ঞান হয়ে যাব? তখন ওইখানে একটা স্টুডেন্ট আসে আর সবাইকে বাইরে যেতে বলে। এখন এর কি হয়েছে? আমরা তো মাত্রই ক্লাসে আসলাম। এখন আবার বাইরে যেতে বলতেছো? তখন নীরে বলে, সাকুরা ওখানে ঠিক করে রং হয়নি। তখন সুয়া বলে, আমি আর রং নিয়ে এসেছি। তখন সাকুরা বলে, এখানে এগুলো হচ্ছে কি? এখানে ৩০ মিনিট আগের সিন দেখানো হয় যেখানে হিরাকি বলে, তোমাদের এখানে আসতে 7 মিনিট 48 সেকেন্ড 26 সেন্টিসেকেন্ড লেগেছে। তোমাদের থেকে তো নার্সারির বাচ্চারা ভালো। এটা ওই ছেলেটা না? তার মানে তুমি ওকে চিনো? যখন আমি কোটোহাকে বাঁচিয়েছিলাম তখন দেখি হিরাগি সাকুরাকে দৌড়ে নিয়ে চলে যায়। তখন সাকুরা বলে, এগুলো হচ্ছে কি? তখন হিরাগি বলে, তোমাকে কালকেও আমি বলেছিলাম কাউকে বলবা না যে কোটোহা কালকে ওখানে ছিল। আমার উপর থুতু ফেলা বন্ধ করো। তুমি কোনো কথা বুঝো না তাই না? তখন নীরে বলে, এরা কি বিষয়ে কথা বলতেছে? তখন সুরা বলে, আমিও এটা ভাবতেছি। তখন হিরাগি বলে, আমি তোমাকে প্রথমেও বলেছি তুমি কোটোহার বিষয়ে কোনো কথা কাউকে বলবে না। কালকে যে ওখানে কোটোহা ছিল এ বিষয়ে কাউকে কিছু বলবে না। না হলে ও জানতে পারলে আমার রক্ষা নেই। আমার মুখ থেকে রক্ত পড়া স্টার্ট হয়ে যাবে। তারপরও গ্যাসের বড়ি খায় আর বলে, আমি তো এটা বুঝতেছি না তুমি এখানে কেন এসেছো? এখানে লিডার অনেক ভয়ানক। তখন নীরে জিজ্ঞেস করে, সাকুরা এতক্ষণ ধরে ওখানে কি চলতেছিল? সাকুরা বলে, কিছু না। তাহলে তোমরা এতক্ষণ কি বিষয়ে কথা বলতেছিলে? জানি না, ও কি একটা কথা নিয়ে অনেক রেগে গিয়েছিল আর গ্যাসের ওষুধ খেয়ে চলে এসেছে। ও অনেক আজব। এই কথাটি শুনে নীরে ডায়েরিতে সাথে সাথে নোট করতে থাকে। তখন সাকুরা বলে, তুমি এই জিনিসটাও কেন তোমার ডায়েরিতে লিখতেছো? এটা আমি এই জন্য লিখতেছি কারণ হিরাকি বফিরেনের ৪ জন কিংস এর মধ্যে একজন। ওমামিয়া সবার টপে আছে আর তার নিচে ৪ জন কিং আছে। আর ওই ৪ জন কিং প্রতি ক্লাসের জন্য প্রতি ক্যাপ্টেনের মতো বিহেভ করে। এর মানে আমরা টিম ওয়ানে আছি কারণ আমরা ক্লাস এ তে আছি। এমন কিছু না, বফিরিং 4 হেভেনলি কিংস এর উপর বেস আর তাদের নাম টামন টিম, রিকাকুকু টিম, ইওজে টিম এবং কামুকে টিম। আর আমরা টামন টিমের আন্ডারে পড়ি। তখন হিরাগি বলে, তো তোমরা সবাই ৪ অথবা ৫ গ্রুপে ভাগ হয়ে যাও আর প্রতি গ্রুপকে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারদের একজন সুপারভাইজার হিসেবে দায়িত্ব নিবে। আর তোমাদের ওদের সব অর্ডার মানতে হবে। আর এটা জানতে হবে বুফেরিং কিভাবে কাজ করে। তো সবাই এখান থেকে চলো। আমরা যাচ্ছি কোথায়? আমরা টাউন ঘোরার জন্য যাচ্ছি। তখন সাকুরা বলে, চক্কর লাগাবো তো ঠিক আছে কিন্তু আমি এর সাথে কেন? আমি তোমাকে প্রথমে বলেছি ওমিমি আমাকে এটা দায়িত্ব দিয়েছে তোমাদের উপর নজর রাখার জন্য কারণ তোমরা প্রথম দিনই লড়াই করেছো। তখন ও একজন বৃদ্ধকে দেখে আর তাকে হেল্প করতে চলে যায় আর সবাইকে হেল্প করতে বলে। তখন ওরা সবাই মিলে পেন্ট করতে থাকে। তখন ওই বৃদ্ধ বলে, এর থেকে আমাদের একটু সাহায্য হবে। প্রতিদিন ওরা এখানে এসে গ্রাফিটি বানাতে থাকে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। কিছুদিন ধরে কমে গেছে অনেকটা। তখন সাকুরা বলে, এখানে এগুলো কি হচ্ছে? তখন নীরা বলে, এভাবে বুফিরিং কাজ করে। তখন হিরাকি বলে, বস আমাদের কাজ শেষ। তখন শপকিপার খুশি হয়ে ওদেরকে খাবার দেয় আর ওরা এখান থেকে চলে যায়। তোমার লড়াই ছাড়া ভালো লাগে না তাই না? আমি জানি তুমি কি বলতে চাও, কেননা আমিও প্রথমে এমনটাই ভাবতাম কিন্তু আস্তে আস্তে আমি এটা বুঝে গেছি লোকজনের সাহায্য করতে অনেক মজা লাগে। তখন তারা একটি জায়গায় পৌঁছে যায় আর একটা ছবি দেখে সাকুরা উল্টাপাল্টা বলতে থাকে। তখন নীরে বলে, দাঁড়াও সাকুরা, এইসব কথা এখানে বলো না। কে জানে ওরা এখানে ঘুরতেছে। তুমি কাদের কথা বলতেছো? এটা বুফেরিং আর আরেকটা টিমের মাঝখানের বর্ডার, তাই এখানে কোনো সমস্যা তৈরি করো না। ওখানের বস আমাদের থেকে আলাদা আর ওই এরিয়া যে চালায় তার নাম সিস্টোরিন, যে শুধু পাওয়ারের উপর বিশ্বাস রাখে। এটা শুনে আমার অনেক ভালো লাগলো। কিন্তু তখন ওরা একটা ছেলেকে দৌড়ানো অবস্থায় দেখতে পায়। তখন হিরাগি বলে, এটা তো সান মিডল স্কুলের ইউনিফর্ম। তুমি এখানে কি করতেছো? জলদি ওখান থেকে দৌড়িয়ে এদিকে চলে আসো। তখন নীরে বলে, ওর পিছনে যারা দৌড়াচ্ছে তারা তো সিস্টোরিনের লোক। ও যেভাবে দৌড়াচ্ছে এভাবে তো ও এখান পর্যন্ত পৌঁছাইতে পারবে না। কিন্তু তখনই ওই ছেলে নিচে পড়ে যায় আর সিস্টোরিনের লোক যেই ওকে ধরতে লাগে সাকুরা আর কেটারও গিয়ে একজনকে খুব জোরে লাথি মারে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন নীরে বলে, তোমরা ওখানে কি করতেছো কি? তখন সাকুরা কিয়োটারোকে বলে, এখানে সবকিছু আমি দেখে নিব, তুমি চলে যাও। কিয়োটারো ওরে ইগনোর করে দেয়। তখন সিস্টোরিনের বাকিরা নিজেদের বন্ধুদের উপর মজা নিতে থাকে। তখন সাকুরা ভাবে, এরা কোন ধরনের লোক, এরা কি একসাথে না? তখন ওখানে একজন চলে আসে আর বলে, এখানে চলতেছে কি? আমি দেখেছি এখানে কিছু লোক আসতেছে তাই আমিও তোমাদের পিছনে এখান পর্যন্ত এসেছি। তখন হিরাগি বলে, কে ভেবেছিল সবার মধ্যে আমাদের এর সাথে দেখা হবে? এ হচ্ছে সিস্টোরিনের সেকেন্ড ইন কমান্ডো জো তোগামি। তখন জো বলে, তুরিন এখানে কি করতেছে? আর সাবুরাত্রি তোমার কি হয়েছে? তখন হিরাগি বলে, তোমার তোমার এই সাথী আমাদের এই লোকের পিছু করতেছিল। তখন জো বলে, হিরাগি তো তুমি এসেছো, তো কেমন আছো? তখন সাকুরা ভাবে, এ লোক এত ধীরে ধীরে কেন কথা বলতেছে? একে দেখে তো আমার ইরিটেশন লাগতেছে। তখন জো বলে, তার মানে এসব কিছু এরা করেছে?
তখন সাকুরা বলে, মনে হয় এ অনেক শক্তিশালী। তখন সাবুরাত্রি উঠে যায় আর বলে, তোমার সাহস হয়েছে কিভাবে? তুমি জানো রুলস বলে আমরা একজন আরেকজনের এরিয়ায় ঢুকবো না। এ সাইড আমাদের। তোমার সাহস কিভাবে হয়েছে আমাদের এ পাশে আসার? তখন জো ওর মাথায় বোতল ভেঙে আর বলে, কি আমাদের সাইড? তুমি তো হেরে গেছো তাই না? তার মানে তুমি দুর্বল। তুমি জানো তো যারা দুর্বল। তখন হিরাগি বলে, তোমরা তো টিমমেট তাই না? তাহলে ওরে কেন মারতেছো? তখন জো বলে, ও হেরে গেছে, যার মানে ও দুর্বল আর উইকদের আমাদের হিস্টোরিয়ান টিমে কোনো জায়গা নেই। তখন সাকুরা বলে, এসব কিছু কত বেকার লাগতেছে তাই না? তোমরা পাওয়ারকে বিশ্বাস করো তাই না? এটা তো একদম একটা মজার বিষয়। তুমি একটা দুর্বল লোককে মারতেছো আর তুমি একে পাওয়ার বলো? আর আমার মনে হয়েছিল তুমি ইন্টারেস্টিং হবে, কিন্তু তুমি আমাকে নিরাশ করেছো। তখন জো বলে, তো তুমি এসব দেখে নিরাশ হয়েছো? তখন জোয়ের বন্ধুরা সাকুরাকে মারার কথা বলে, কিন্তু জো বলে, এর কোনো দরকার নেই। এমনিও তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তোমার চুলগুলো তো অনেক সুন্দর, পুরো ওথিনোর গেমের মতো। তোমার এখন এগুলো মনে পড়তেছে? তুমি সত্যি অনেক ফাস্ট কথা বলো। আমি ফাস্ট বলতেছি না, উল্টা তুমি স্লো বলতেছো। ও হ্যাঁ, আমার মাত্র মনে এসেছে, আমি তো কানে কম শুনি আর এই কারণে আমার অনেক রাগ হয়। তো আজকের জন্য এতটুকুই। তোমাকে আমি তখন মারবো যখন আমাদের লড়াই দেখা হবে। আর হ্যাঁ, আমি তোমার ফেস ভুলবো না। তো পরে দেখা হবে ওথিনো। তখন নীরে বলে, তোমরা দুইজন এখানে কি করেছো? এখন তো এখানে লড়াই শুরু হয়ে যাবে। তখন সুও নীরেকে ঠান্ডা করার চেষ্টা করে আর বলে, মনে হয় আমি লেট হয়ে গেছি পার্টির জন্য। হিরাগিকে দেখে বলে, ভালো হয়েছে আমি এখানে কিছু বলিনি। তখন নীরে বলে, হিরাগি, আপনার এসব ওষুধ ঠিক করে পরে খাওয়া উচিত, না হলে কিছু হয়ে যেতে পারে। আর সাকুরা যদি শেষে ওকে না রাগাতো তাহলে এত কিছু হতো না। জো এমনিও আমাদেরকে এত সহজে ছেড়ে যেত না, কেননা ও সিস্টেরিনে অনেক শক্তিশালী আর ও থাকা অবস্থায় এসব কিছু এত সহজে মিটতো না। এমনিও এখানে যা হয়েছে তো হয়ে গেছে আর এটা আমারই ভুল, আমি প্রথমে রিয়েক্ট করিনি, তো এই জন্য আমাকে মাফ করে দিও। তো চলো এখন আমাদের স্কুলে যাওয়া উচিত, আর এই ছেলেও আমাদের সাথে যাবে। তখন ওরা স্কুলে চলে যায়। তখন সাকুরা ভাবে, হিরাগিকে দেখে মনে হয় এর ওমিমিয়াকে রিপোর্ট দেওয়া এত ভালো লাগে না। ওমিমিয়াকে তো ব্রডকাস্টে অনেক কুল মনে হয়েছে, এখন দেখি সামনে সামনে ও কেমন। তখন ওরা স্কুলের ছাদে পিকনিকের স্পট বানানো দেখতে পায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন ওমিমিয়া ওখানে চাষ করতে ছিল। তখন সাকুরা বলে, তাহলে এ হচ্ছে ফুরিনের সব থেকে স্ট্রং লোক? তখন ওমিমিয়া বলে, তো হিরাগি তুমি এখানে এসে গেছো। এখানে দেখো বেগুন আর মরিচের গাছ কত ভালোভাবে বড় হচ্ছে। চলো একে ভালোভাবে বড় করি, যেন আমরা গরমের দিনে বারবিকিউ বানিয়ে খেতে পারি। তখন সাকুরা ভাবে, একে তো স্কুলের বাচ্চাদের মতো মনে হচ্ছে, এ কি সত্যি স্ট্রং? আর বন্ধুরা, এপিসোড 3 এখানেই শেষ হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগের এপিসোড গুলো যদি দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যান। নেক্সট এপিসোড আসা পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।